50 বছরের নিপীড়ন এবং 13 বছরের অপরাধ, অত্যাচার, বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পর অবশেষে স্বৈরাচারের পতন ঘটল সিরিয়ায়। অপ্রতিরোধ্য গতিতে মাত্র 12 দিনের মাথায় রাজধানী দামেস্ক দখলে নেয় বিদ্রোহী যোদ্ধারা। পালিয়ে যেতে বাধ্য হয় দীর্ঘ 24 বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়া, যার কেন্দ্রে ছিল সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 2011-তে কর্মসংস্থানের অভাব, দুর্নীতির মতো নানা কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভ থেকেই সূত্রপাত হয় এক ভয়ানক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের। সে সময় বিক্ষোভকারীদের দাবি না মেনে উল্টো তাদের বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেন আসাদ। হামলা চালান বিক্ষোভকারীদের ওপর। এতেই বাধে বিপত্তি। সরকারি বাহিনীর দমন অভিযান ছড়িয়ে পড়লে প্রেসিডেন্টের পদত্যাগের জন্য আন্দোলন শুরু হয় পুরো দেশে। রাশিয়া ও ইরানের সমর্থনে এতদিন ক্ষমতায় টিকেছিলেন বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে আসাদকে সমর্থন ও সামরিক সহায়তা দিয়ে আসছিল ভ্লাদিমির পুতিনও। কারণ আসাদ যুদ্ধে পরাজিত হলে হাতছাড়া হবে ভূমধ্যসাগরের নৌঘাঁটি। এজন্য বিদ্রোহীদের কাছ থেকে এলাকার দখল নিতে আসাদের পক্ষে একের পর এক বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। বাশার আল আসাদকে সমর্থন দিয়ে এসেছে ইরানও। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিপত্তি ছড়িয়ে পড়া বন্ধ করতে আসাদ সরকারকে সমর্থন দেয় ইরান। অন্যদিকে বিভিন্ন সময় আসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জাইশ আল ইসলাম ও আহরার আল শামের মতো বিদ্রোহী দলগুলোকে সাহায্য করার চেষ্টা করেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামের একটি প্রশিক্ষিত ও সশস্ত্র বাহিনীকে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লক্ষাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক। সেই সাথে ফ্রি সিরিয়ান আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করছে তারা। এছাড়া শিয়া মতবাদে বিশ্বাসী ইরানের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করার উদ্দেশ্যে বিদ্রোহী দলগুলোকে অস্ত্র ও অর্থ যোগান দেয় সৌদি আরবও। আরও এরকম বহুজাতিক স্বার্থ রক্ষার বলি হয়েছে দেশটির সাধারণ জনগণ এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়া ভূখণ্ড। বিনিয়ামিন, RTV।